এসএসসি 27 ব্যাচ তোমাদের পঞ্চম অধ্যায় থেকে হচ্ছে টপ 20 এমসিকিউ হচ্ছে প্রি টেস্টের জন্য আমি সিলেক্ট করেছি, যেটা হচ্ছে তোমার ব্যাখ্যা সহ সমাধান। প্রত্যেকটা প্রশ্ন আমরা ব্যাখ্যা সহ আলোচনা করব। এই ক্লাসটা যদি তুমি ফার্স্ট থেকে লাস্ট কমপ্লিট করতে পারো, এখান থেকে যেইভাবে এমসিকিউ আসুক এবং সিকিউর উদ্দীপক আসুক তুমি ধরতে পারবা। ক্লাস বেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছ এবং আমার কথা শুনতে পাচ্ছ তোমরা ক্লাস বেলের সঙ্গেই রয়েছে। প্রিয় শিক্ষার্থী, অলরেডি তোমরা জানো যে ক্লাস বেলের পক্ষ থেকে হচ্ছে আমরা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের, আমি কেমিস্ট্রি হচ্ছে 6টা অধ্যায়, আজকে হচ্ছে পঞ্চম অধ্যায়টা হচ্ছে আমি কমপ্লিট করব। সেটা হচ্ছে আমি প্রথম অধ্যায় দিয়ে দিয়েছি, ইউটিউব চ্যানেলেও পাবো, আমার ফেসবুক পেজেও পাবো। আমাদের তোমাদের দ্বিতীয় অধ্যায় দিয়ে দিয়েছি, তৃতীয় অধ্যায় দিয়ে দিয়েছি, চতুর্থ অধ্যায় হচ্ছে কালকে আপলোড হয়ে গিয়েছে। আজকে হচ্ছে আমি পঞ্চম অধ্যায়টা রেডি করছি। যেইভাবে এখান থেকে প্রশ্ন আসুক তুমি পরীক্ষায় আনসার করতে পারবা। প্রিয় শিক্ষার্থী, শিক্ষার্থী, চলো আমরা সলভ করার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে জ্যাননের যোজ্যতা স্তরে, শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি। জ্যানন যেহেতু হচ্ছে তোমার অষ্টম, মানে হচ্ছে 18 নাম্বার গ্রুপে আছে, তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে 8। আর জ্যানন সম্পর্কে একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি যে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি বিক্রিয়া করে হচ্ছে জ্যানন। এইটা তুমি লিখে রাখতে পারো, জ্যানন নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে, এটা কিন্তু এমসিকিউতে আসে। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি বিক্রিয়া করে, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি বিক্রিয়া করে, সবচেয়ে বেশি বিক্রিয়া করে। যেমন কি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি বিক্রিয়া করে, এই জায়গাটা হচ্ছে তুমি লিখে রাখতে পারো। এখান থেকে পরীক্ষায় একটা প্রশ্ন দেখা যায় আসতে। তারপরে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখার চেষ্টা করি এখানে কি বলা হচ্ছে। কপারের যোজ্যতা ইলেকট্রন কত। যোজ্যতা মানে কি? যোজ্যতা মানে হচ্ছে তোমার সর্বশেষ ইলেকট্রন। যোজ্যতা মানে কি? সর্বশেষ ইলেকট্রন, রাইট? ওকে, এখন কপারের ঘটনাটা কি দেখো। কপার হচ্ছে কত? 29 না? যদি আমি এই দুইটা যোগ করে দিই, আমাদের কোর্সের যারা আছো তারা তো এই ট্রিক্সগুলি আশা করি জানো, ঠিক আছে? এটা কত হয়? সরি, 11 হয়। হ্যাঁ, 11 হয়। তাহলে 11 মানে কি? 11 মানে হচ্ছে D10S1। তার মানে আমি বুঝতেছি হচ্ছে কি যে এটা সর্বশেষ স্তরে কয়টা ইলেকট্রন আছে, সেটা হচ্ছে একটা ইলেকট্রন রয়েছে। যোজ্যতা স্তরে একটা ইলেকট্রন রয়েছে। তারপরে চলো আমরা দেখার চেষ্টা করি। বলছে যে এইটার সুপ্ত যোজনী কত। সুপ্ত যোজনী মানে গুপ্ত যোজনী। সুপ্ত মানে কি? সুপ্ত মানে হচ্ছে গুপ্ত, খুবই ইম্পর্টেন্ট। মানে এটা কি ভেতরে লুকায়িত আছে, তাই? তো ধরো হচ্ছে আমি যদি এখান থেকে লিখি 6, তার মানে সালফারের শেষে কয়টা ইলেকট্রন আছে? সালফার যেহেতু 16, 6টা। এটা এর সাথে কয়টা আছে? এটা, তার মানে এটা বিয়োগ দিয়ে দিলে কত হয়? 0। তার মানে হচ্ছে এইটা সালফার হেক্সাফ্লোরাইডের তোমার সুপ্ত যোজনী হচ্ছে কত? 0। ওকে, তারপরে দেখো কি বলা হচ্ছে। কোনটি যৌগমূলক? ডিরেক্ট কথা মনে রাখবা, যৌগমূলকের উপরে 95% ক্ষেত্র হচ্ছে হয় প্লাস থাকবে নয় মাইনাস থাকবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার শর্ত হচ্ছে যে তুমি ধরো পৃথিবীতে দুইটা ধনাত্মক যৌগমূলক আছে, একটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম, একটা হচ্ছে অ্যামোনিয়াম যেটার সাথে তোমরা খুব বেশি পরিচিত, NH4 প্লাস এইটা, আর একটা হচ্ছে ফসফোনিয়াম। ফসফোনিয়ামটা তোমাদের এখন না, যখন কিন্তু ইন্টারমিডিয়েটে যখন উঠবে প্রিয় শিক্ষার্থী, তখন তোমরা এটা দেখতে পাবা। কেমন? আচ্ছা, তাহলে এখানে যেহেতু এই যে প্লাস মাইনাস আমি দেখতে পাচ্ছি, তার মানে আনসার হচ্ছে এটা। এখন একটা জিনিস তুমি দেখার চেষ্টা করো, আমি এখানে কোনো অতিরিক্ত কথা বলতেছি না, কারণ হচ্ছে তোমাদের যেহেতু সামনে প্রি টেস্ট এক্সাম আছে, যার কারণ হচ্ছে আমি অতিরিক্ত কোনো কথা বলতেছি না। যতটুকু হচ্ছে প্রয়োজন ততটুকুই কথাবার্তা বলতেছে। এটাকে তোমরা একটু তোমাদের সময়ের কালক্ষেপণের উপর বেসিস করে কথাগুলি বলা হচ্ছে। আর তোমাদের জন্য আরেকটা কথা আমি বলতে চাই যে তোমরা জানো ক্লাস বেলের পক্ষ থেকে 2-in-1 কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে হচ্ছে প্রত্যেকটা অধ্যায়কে হচ্ছে খুবই এরকম ডিজাইন করে তৈরি করা হয়েছে, অ্যানিমেটেড ভাবে তৈরি করা হয়েছে, টাইপ ভিত্তিক তৈরি করা হয়েছে, সিকিউ টাইপ ভিত্তিক করা হয়েছে, এমসিকিউ টাইপ ভিত্তিক করা হয়েছে, এবং কনসেপ্টগুলিকে খুবই যতটুক প্রয়োজন, হ্যাঁ, এবং তুমি কোনটা বাদ দিবা, কতটুক পড়বা, প্রত্যেকটা বিষয়কে হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখানে বলা হচ্ছে সালফারের সঠিক সংকেত কোনটি। এটা মুখস্থ, S8। এটা হচ্ছে সালফারের সঠিক সংকেত। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখন হচ্ছে আমরা 6 নাম্বার এমসিকিউটা সলভ করব। কি করব? 6 নাম্বার এমসিকিউটা খুবই 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 ইম্পর্টেন্ট। 6 নাম্বার এমসিকিউতে কি বলা হচ্ছে এইটা হচ্ছে তোমাকে আগে বুঝতে হবে। একটু খাতা কলমটা একটু নিয়ে বসো সামনে, একটু ইয়ারফোনটা একটু গুজে নাও কানের ভিতরে, ঠিক আছে? দেখো কিভাবে বলতেছে। অ্যামোনিয়াম ফসফেটের সংকেতটা কি রে ভাই? NH4। অ্যামোনিয়াম যেহেতু বলছে এখানে 3, তার মানে এটা হচ্ছে 4। এখন দেখো আমি এটাকে কিভাবে বের করব। আচ্ছা, নাইট্রোজেনের সাথে কত আছে? আমি যে নাইট্রোজেনটা দেখি, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। কত আছে? 1 আছে। সাথে কত আছে? 3 আছে। ভালো কথা। তারপর হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন কত?
হাইড্রোজেন হচ্ছে এখানে কত আছে 4, সাথে কত আছে 3 আছে। ভালো কথা। আচ্ছা এখানে আমি লিখে নিই, তাহলে আমার যোগটা করতে সুবিধা হবে। তারপর হচ্ছে ফসফরাস কত কিছু আছে না, 1 × 1, তাহলে এখানে হবে 1। আচ্ছা তাহলে অক্সিজেন কত আছে, অক্সিজেন আছে হচ্ছে 1 × 4, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে টোটাল কত হচ্ছে 3, 12, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 4, রাইট। ওকে, তাহলে এখানে খেয়াল করো যে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে 12, 1 × 13, 13 আর 7 কত 20, ঠিক আছে। তাহলে টোটাল পরমাণুর সংখ্যা কত, টোটাল পরমাণুর সংখ্যা হচ্ছে 20, ঠিক আছে। এটা হচ্ছে আনসার। এভাবে কিন্তু এগুলি বের করতে হয়। যে দেখো 12 আর এখানে হচ্ছে 3, 12, 1 × 13, 13 আর 4 কত 17, 17 আর 3 কত 20, এনাফ। ওকে, যে হচ্ছে ক্যালসিয়াম ফসফেট Ca3PO4 2। ওকে, আচ্ছা এখন ক্যালসিয়াম মানে কি, ক্যালসিয়াম মানে হচ্ছে 1 × 3, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে ফসফেট, ফসফরাসে কি আছে, কিছু নাই, 1 × 2। এখানে অক্সিজেন কত আছে 4 × 2, তার মানে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 8, তাহলে এখানে টোটাল কত আসতেছে, টোটাল আসতেছে হচ্ছে 13। পড়বা তুমি ফেরো যদি তুমি এটা না বুঝো, ঠিক আছে। তাহলে আনসার কত হবে, আনসার হবে হচ্ছে 13। ওকে, তারপরে দেখি কি বলছে। এখানে বলা হচ্ছে বন্ধন গঠনের সময় ইলেকট্রন বর্জনের মাধ্যমে কোনটি দুইয়ের নিয়ম পালন করে। এখানে তোমাকে আমি একটু সহজভাবে কিছু জিনিস বুঝাইয়া দিই। মনে রাখবা, একটা হচ্ছে অষ্টক নিয়ম, আর একটা হচ্ছে তোমার দ্বিতীয় নিয়ম। আমি অষ্টম আর দ্বিতীয় লিখছি কিন্তু বুঝছো, এটাকে আবার অষ্টম শ্রেণী আবার দ্বিতীয় শ্রেণী মনে করে না ভাই। এগুলি হচ্ছে বড় বড় মৌলের ক্ষেত্রে প্রযোজ্য, বড় বড় মৌল। আর দুই কথাটা ছোট, তার জন্য হচ্ছে ছোট ছোট মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। বিশেষ করে ধরো হাইড্রোজেন, লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, হ্যাঁ, বোরন, এই টাইপের ছোট ছোট মৌলগুলির ক্ষেত্রে কি এগুলি প্রযোজ্য। চলো এখন একটু দেখার চেষ্টা করি বিষয়টা আসলে কি। দুইয়ের নিয়ম পালন করে, দুইয়ের নিয়ম, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে খেয়াল করো লিথিয়াম কত আছে, লিথিয়াম হচ্ছে 3, লিথিয়াম কত 3, তার মানে এটা বোঝাই যাচ্ছে এটা দুইয়ের নিয়ম মানবে। লিথিয়াম যে 3, এটা বুঝাই যায় দুইয়ের নিয়ম মানবে। তার মানে ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে 2 আর 1, রাইট। তার মানে হচ্ছে আমি বলছি ছোট ছোট মৌলগুলি, কিন্তু এখানে তুমি খেয়াল করো যে প্রত্যেকটা মৌলই কিন্তু এরকম ছোট দেওয়া, যেমন হাইড্রোজেন, বোরন, লিথিয়াম, হিলিয়াম। হ্যাঁ, ভিডিও বানাই কেন, আপনাকে ছাড়া ভালো লাগে না। আরে একটু লবণ মেরে দিতেন উপরে। আনা লবণ এনেছি। চলো ঘুরে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন হচ্ছে আমরা 8 নাম্বার হচ্ছে এমসিকিউটা দেখার চেষ্টা করব। দেখো 8 নাম্বার এমসিকিউতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে বন্ধন গঠনের সময় ইলেকট্রন বর্জনের মাধ্যমে কোনটি দুইয়ের নিয়ম পালন করে। দুইয়ের নিয়মের ঘটনা হচ্ছে যে সর্বশেষ হচ্ছে দুইটা ইলেকট্রন থাকতে হবে, বিষয়টা হচ্ছে এরকম। চলো আমরা অপশনগুলি একটু ট্রাই করার চেষ্টা করি। প্রথমে ধরো হিলিয়াম দেওয়া আছে, হিলিয়াম তো একটা নিষ্ক্রিয় গ্যাস, এ কিছুই করবে না, এটা বাদ। আচ্ছা, তো বোরন এবং হচ্ছে হাইড্রোজেন, এরা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা হচ্ছে দুইয়ের নিয়ম পালন করে, ইলেকট্রন যখন শেয়ার করে। আর লিথিয়ামের ঘটনাটা কি হচ্ছে, বর্জনের মাধ্যমে। তাহলে লিথিয়াম কি, লিথিয়াম হচ্ছে 3, ঠিক আছে, তার মানে কি 2 আর 1। তাহলে তুমি যদি এখান থেকে হচ্ছে একটা বের করে দাও, লিথিয়াম প্লাস করে দাও, যে দেখো সর্বশেষ দুইটা আছে, তার মানে কি এরা কি দুইয়ের নিয়ম মানছে না, এরা কি দুইয়ের নিয়ম মানছে না। তার মানে আনসার কত হবে, আনসার হচ্ছে লিথিয়াম হবে। আনসার কত হবে, আনসার হচ্ছে লিথিয়াম হবে। তারপরে হচ্ছে দেখার চেষ্টা করো, বলছে কোনটি অক্টেট নিয়ম মেনে চলে না। ওকে, দেখি মেনে চলে না, কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। দেখো ফ্লোরিন কত, ফ্লোরিন, ফ্লোরিন হচ্ছে তোমার, ফ্লোরিন হচ্ছে 9, ঠিক আছে। তাহলে কত আসতেছে 2 আর হচ্ছে তোমার 7, ঠিক আছে, ভালো কথা, 2 আর 7 আসতেছে ফ্লোরিন। হাইড্রোজেন আছে একটা, তার মানে হচ্ছে 7 আর 1 কত 8। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড মেনে চলবে, কিভাবে মেনে চলবে, অক্সিজেন হচ্ছে 6 আর এখানে আছে 2, 6 আর 2 8, মেনে চলে। পানি তো অবশ্যই মেনে চলে, 6 আর 2 কত 8। আর এইটা দেখো, এইটা বলতেছে কোনটি মেনে চলে না। বোরন কত, BF3, BF3 মানে কিন্তু আবার বয়ফ্রেন্ড 3টা না, বুঝছো।
বিএফ প্রিম মানে কি এইটা কি এটা হচ্ছে তোমার 5, বোরন হচ্ছে 5 মানে কি 2 আর 3, তাই না? তাহলে আমি এখানে 3 দিলাম আর এখানে 3 দিলাম, 3 আর 3 কত হয় 6, সবগুলি 8 মানলেও এ 8 মানে না, এ হচ্ছে কত হচ্ছে এ 6, তার মানে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে বিএফ 3। আচ্ছা, তারপরে হচ্ছে কোন যৌগের বন্ধন গঠনের অষ্টক নিয়ম অপেক্ষা 2 এর নিয়ম অধিক কার্যকরী, মানে বলতেছে অষ্টক নিয়ম অপেক্ষা 2 এর নিয়মটা কি কার্যকরী। চলো আমরা একটু অপশনগুলি দেখার চেষ্টা করি যে কিগুলি হচ্ছে ঘটনাটা। যেমন বলছে 2 এর নিয়ম কার্যকরী। আচ্ছা, ফসফরাস কত? ফসফরাস হচ্ছে 5 আর এখানে কত আছে 3। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, তোমাকে আমি একটা ট্রিক্স শিখিয়ে দিই, মনে রাখবা এরকম যদি প্রশ্ন বলে তুমি খুঁজবা কোনো যাতে মুক্ত জোর আছে কিনা, তোমার ফার্স্ট কাজ হচ্ছে মুক্ত জোর আছে কিনা। এই যে দেখো অষ্টক নিয়ম অপেক্ষা 2 এর নিয়ম কার্যকরী, এক জোড়া মুক্ত জোর ইলেকট্রন কোনোটাতে তুমি পাও কিনা। এই যে দেখো অ্যামোনিয়াতে কিন্তু এক জোড়া মুক্ত জোর ইলেকট্রন রয়েছে, আর পানিতে কতটুকু আছে? পানিতে হচ্ছে 2 জোড়া মুক্ত জোর ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, এটারও আবার সিস্টেম আছে। যেমন অক্সিজেনের শেষে কত আছে 6, এখান থেকে 2 বিয়োগ দাও, 2 বিয়োগ দিলে কত হয় 4, 4 মানে 1 2 3 4 মানে 2 জোড়া মুক্ত জোর। ঠিক আছে, তার মানে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে অ্যামোনিয়া হবে, রাইট? ওকে, দুইটা টাইপ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে তোমার আর্গনেরটা চাই আর হচ্ছে তোমার নিয়নেরটা চাই, অধিকাংশ ক্ষেত্রেই আর্গন আর নিয়নটাই মানে বেসিকলি হয়। আচ্ছা, তো সবাই হচ্ছে নিয়নের কাঠামোটা অর্জন করতে চায়, সবাই। এখানে যারা আছে আমাকে প্রশ্নে বলছে কোনটা নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। চলো আমরা একটু বিষয়গুলি দেখার চেষ্টা করি। ক্যালসিয়াম 20, ঠিক আছে, আগে বোঝো ক্যালসিয়াম কত? ক্যালসিয়াম হচ্ছে 20, এটা বুঝাই যাচ্ছে এটা আর্গনের কাছাকাছি হয়ে যেতে পারে, এইটা হবে না। এখানেও ক্যালসিয়াম আছে, এইটাও হবে না। এখানে লিথিয়াম আর ফ্লোরিন আছে, বুঝাই যাচ্ছে যে হয় সোডিয়াম হবে না এটা হবে। এখন বিষয়টা তো তুমি নর্মালি দেখার চেষ্টা করো, যে সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে হয়ে যায় নিয়নের মতো, আর অক্সিজেন যদি 2টা ইলেকট্রন থাকে তাহলে সে হচ্ছে অক্সিজেন হচ্ছে 8 আর আছে 2টা, হয়ে গেছে নিয়নের মতো। আমাকে বলছে প্রতিটা পরমাণু, দেখো তো সোডিয়াম এখানে 2 আছে, অক্সিজেন এখানে সোডিয়ামের হচ্ছে ঘটনাটা কি যেরকম এইটা না, তাহলে এর যোজনী কত? এর যোজনী 2, এর যোজনী 1 হিসাব মতে, তাহলে এখন কত আসে? এইটা নিয়নের কাঠামো অর্জন করে না? যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে কি হবে? নিয়নের কাঠামো অর্জন করছে। আর যদি সে 2টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে কি হবে? নিয়নের কাঠামো অর্জন করতেছে। কারণ এটা হচ্ছে কত 11 থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিলে 10 হয়, আর এটা কি এটা 2টা ইলেকট্রন গ্রহণ করলে কত হবে? তাহলে হচ্ছে এটাও 10 হবে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে এইটা হবে। সবাই নিয়নের, এবং এটা সিস্টেমেটিক্যালি বোঝা যায় যে এগুলি নিয়ন হইতে পারে, কারণ এগুলি দেখো নিয়নের কাছাকাছি। লিথিয়ামেরটা হয় না, কিন্তু এইটা কিন্তু কাছাকাছি। এখানে সোডিয়ামও দেখো 10-এর কাছাকাছি, অক্সিজেনও দেখো 10-এর কাছাকাছি। মানে এটা হচ্ছে একটু ধারণা করা যায় আর কি, ঠিক আছে, এক্স্যাক্টলি বেসিক কিন্তু এটা না। অ্যালুমিনিয়াম 3+, এটার কত? 3+, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, এখান থেকে 3টা চলে গেলে থাকে কত? থাকে হচ্ছে 10। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে 10 হবে। আচ্ছা, তারপরে দেখার চেষ্টা করি, চলো। কোন আয়নটির ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণুর ইলেকট্রন সংখ্যা সমান? আর্গন কত রে ভাই? আর্গন হচ্ছে 18, তাই কিনা? আর্গন কত? আর্গন হচ্ছে 18 না? আচ্ছা, এখন দেখো একটা জিনিস, আর্গন যদি 18 হয়, এখন কোন ইলেকট্রনটি আর্গনের ইলেকট্রন বিন্যাসের সমান? ক্যালসিয়াম কত? ক্যালসিয়াম হচ্ছে 20, ক্যালসিয়াম হচ্ছে কত? 20, মধু হই হই, তাই কিনা? আচ্ছা, তো এখান থেকে হচ্ছে 2টা ছেড়ে দিলে কত হয়? 18 হয় না? তার মানে আনসার কত? আনসার হচ্ছে এইটা। কেমন? তারপরে এখানে বলা হচ্ছে এইটা কোন ধরনের যৌগ? ভালো কথা, এইটা হচ্ছে ধাতু আর এইটা হচ্ছে অধাতু, প্লাস আর মাইনাস কি হচ্ছে? আয়নিক। এগুলি সহজ, এগুলি তোমরা জানো। আচ্ছা, তারপর হচ্ছে অ্যামোনিয়াতে কতটি সমযোজী বন্ধন রয়েছে? অ্যামোনিয়াতে কতগুলি সমযোজী বন্ধন রয়েছে? চলো আমরা দেখার চেষ্টা করি। অ্যামোনিয়া বলছে NH3, ঠিক আছে, তো এখানে বুঝাই যাচ্ছে এখানে 3টা আছে, 3টা আছে যে বুঝাই যাচ্ছে, 3টা আছে যে বুঝাই যাচ্ছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 3টা সমযোজী বন্ধন রয়েছে, ঠিক আছে, ওকে। তারপরে দেখো নিচের কোনটি সমযোজী যৌগ? তার মানে কি হইতে হবে? সমযোজী মানে কি? অধাতু যোগ অধাতু, ঠিক আছে, অধাতু যোগ অধাতু। চলো আমরা দেখার চেষ্টা করি। এই যে এইটা কি? এই যে এইটা অধাতু, এইটা অধাতু, তার মানে এটা কি? সমযোজী যৌগ। তারপরে দেখো কি বলছে, অ্যামোনিয়া অণুতে কতটি বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে? নট মুক্ত জোড়।
মুক্ত জোর আর বন্ধন জোর দুইটা কিন্তু দুই জিনিস, ঠিক আছে। বন্ধন জোর বলছে তাহলে অ্যামোনিয়া লেখো NH3, দেখি N 1 2 3, নাইট্রোজেনের 3টা হাত, 3টা হাইড্রোজেন, তার মানে কয়টা আছে? 3টা আছে। সিস্টেম সিস্টেম, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, চলো এখন আমরা এটা দেখার চেষ্টা করবো। এখানে বলা হচ্ছে পানির অণুতে কত মুক্ত জোড় ইলেকট্রন আছে, এটা আমরা সবাই জানি। পানির অণুতে হচ্ছে কি 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, আর অ্যামোনিয়াতে হচ্ছে 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। এটা তোমরা ইন্টারমিডিয়েটও কিন্তু এটা থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পানির অণুতে কয় জোড়া আছে? 2 মুক্ত জোড়, ঠিক আছে, 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। তারপরে আমরা চলো দেখার চেষ্টা করি কি বলছে, কোনটির মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান। এই দুইটা দেখেই তো মনে হচ্ছে এই দুইটা হচ্ছে আয়নিক, তাই কিনা? আর এইটা দেখো, এইটা এই যে কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, যার ফলে এটার মধ্যে কি হয়? ডাইপোল ডাইপোল বন্ধন হয়। এটার মধ্যে কি হয়? ডাইপোল ডাইপোল বন্ধন হয়। আচ্ছা, তাহলে বাকি আছে কোনটা অপশন? এটা, তার মানে আনসার এটা শেষ। তারপরে দেখো, কোন যৌগে ভ্যান ডার ওয়ালস শক্তি সবচেয়ে কম? কোন যৌগে ভ্যান ডার ওয়ালস শক্তি সবচেয়ে কম? আচ্ছা, চলো আমরা দেখার চেষ্টা করি। ইথানল। আচ্ছা, একটা কথা মনে রাখবা, আমি সহজভাবে তোমাদের একটু বলার চেষ্টা করি, যে কঠিন, হ্যাঁ, কঠিন আর তরল যারা, কঠিন আর তরল যারা আছে, এদের ভ্যান ডার ওয়ালস শক্তিটা কি হয়? বেশি হয়। এইটা একটু মনে রাখার চেষ্টা করবা, যে কঠিন এবং তরল যারা, তাদের ভ্যান ডার ওয়ালস শক্তিটা একটু বেশি হয়। গ্যাসের ভ্যান ডার ওয়ালস শক্তি সবচেয়ে কম। তাহলে এখানে গ্যাস কোনটা? কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। এটা কি এক ধরনের গ্যাস, যার মানে এটার ভ্যান ডার ওয়ালস শক্তি সবচেয়ে কম। তারপরে বলছে আয়নিক যৌগ সম্পর্কে নিচের কোন বাক্যটি ঠিক নয়? এইটা তোমরা সব জানো, তারপর আমি একটু বলে দিচ্ছি। আয়নিক যৌগ পানিতে দ্রবণীয়, এটা ঠিক। কঠিন আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবাহী, ওয়েট করো। ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে আয়নিক যৌগের সৃষ্টি হয়, এটা ঠিক। তারপর সমযোজী যৌগের আয়নিক যৌগের গলনাঙ্ক অধিক, এইটাও ঠিক। মানে বলছে কোনটা ঠিক নয়, তো বাকি আছে কোনটা? অপশন এইটা। এখন তোমার মধ্যে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ আয়নিক যৌগ তো বিদ্যুৎ পরিবাহী। আরে বেটা, আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবাহী ঠিক আছে, সে বিদ্যুৎ পরিবহন করে হচ্ছে গলিত বা দ্রবীভূত অবস্থায়। সে বিদ্যুৎ পরিবহন করে কি গলিত বা দ্রবীভূত অবস্থায়। খুব টেকনিক্যালি প্রশ্ন কিন্তু এগুলি, ঠিক আছে। আচ্ছা, আয়নিক যৌগ হচ্ছে এগুলি তোমরা পারবা, অধাতু ধাতু এইটা তোমরা পারবা। আর দেখি আরো পেছানো কোনো প্রশ্ন আছে কিনা। এইটা তোমরা পারবা, এইটাও পারবা। যে এটা কি, এই যে ক্লোরিন, এটা বোঝাই যাচ্ছে ক্লোরিন Cl2 মানে কি ক্লোরিন, আর ক্লোরিন দুইটাই অধাতু, তার মানে এটা সমযোজী যৌগ বিদ্যমান। আচ্ছা, উভয় পরমাণু আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। ক্লোরিন যেহেতু হচ্ছে 17, আর্গন হচ্ছে 18, তাহলে ইলেকট্রন বিন্যাস লাভ করে, তার মানে আনসার এইটাও ঠিক, আনসার এইটাও ঠিক। দেখি, উভয় পরমাণু দুইটি করে ইলেকট্রন শেয়ার করে, উভয় পরমাণু কি দুটি করে ইলেকট্রন শেয়ার করে, এটা ভুল, ঠিক আছে। এখন 2 যেটা আছে এটা কখনো আনসার হবে না। দেখো, এটাতে 2 আছে, এটাতে 2 আছে, এটাতে 2 আছে, তাহলে বাকি আছে কোনটা? এটা, তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে এইটা। আচ্ছা, খ। আচ্ছা, তারপরে দেখো কি বলছে। বলছে এ এবং এম এর মধ্যে কোন ধরনের বন্ধন গঠিত হয়? এটা হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের পরে কি আছে? সোডিয়াম। আচ্ছা, এটা হচ্ছে সোডিয়াম 11 হয়। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে সিলিকন, ঠিক আছে, এটা হচ্ছে ফসফরাস, এটা হচ্ছে সালফার, ঠিক আছে, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে আর্গন। তার মানে আমার হিসাব ঠিক আছে। আমি বলছি না এইভাবে সবসময় এক হয়, আর এইভাবে হচ্ছে 2 8 8 18 18 32। এখন আমাকে কি বলছে দেখো, এখন বলছে এ এবং এম। এ মানে কি? সোডিয়াম। আর এম মানে কোনটা ছিল? এম মানে হচ্ছে ক্লোরিন। তার মানে সোডিয়াম ক্লোরিনের মধ্যে কোন বন্ধন হয় রে ভাই? 1 নাম্বার হচ্ছে আয়নিক বন্ধন। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে আয়নিক বন্ধন। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, মোটামুটি হচ্ছে আমি এখান থেকে টপ 20 এমসিকিউ তোমাদের করিয়ে দিয়েছি, ব্যাখ্যা সহ সমাধান করেছি। আশা করি এর বাইরে পরীক্ষায় কখনো প্রশ্ন আসবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর অবশ্যই ক্লাস বেলের সঙ্গেই থাকো।